তো এই ইনডাইজেশন হয়েছে আপনি কিভাবে বুঝবেন? অনেকেই বুঝতে পারেন, অনেকেই বলে স্যার আমার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো বিভিন্ন রকম কারণ আছে যেগুলো থ্রুতে আমরা বুঝতে পারবো এই ইনডাইজেশনের একটা সমস্যা আপনার হচ্ছে। এটা দীর্ঘদিন এটা হয়। সেটা হচ্ছে পেটের ওপরের অংশে ঠিক আপার অ্যাবডোমিনে আপনার একটা পেন হয়, মাঝে মাঝেই বেশ কনকন কনকন করে, বা ধরুন আপনার একটা বার্নিং সেন্সেশন হয়, ঠিক আছে, আপনার ঠিক ব্রেস্ট বোনের পেছনে স্টারনাম বা এই ব্রেস্ট বোনের পেছনে একটা ব্যথা করে। আমরা অনেক সময় কি হয়, প্রচুর খেয়ে ফেলি, খুব দ্রুত খাই, অনেক বেশি ওভার ইটিং করে ফেলি, এর জন্য একটা ইনডাইজেশনের সমস্যা হতে পারে। তারপরে আমাদের যে আমাদের সরি, আচ্ছা, ওকে, সাথে সাথে আমরা অনেক সময় অনেক বেশি, অনেকে আছেন যারা বেশি অ্যালকোহল কনজিউম করেন, তারপরে অনেকের ডেইলি হ্যাবিটস আছে যারা প্রচণ্ড পরিমাণে ক্যাফিন অর্থাৎ এই ধরনের লিকুইড কনজিউম করেন, সফট ড্রিঙ্কস কনজিউম করেন, এদের জন্য বিভিন্ন রকম ইনডাইজেশন হতে পারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনেকে আছেন যাদের লাইফস্টাইলটাই উল্টো, মানে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক, আমরা রাতের বেলা ঘুমোই, দিনের বেলা কাজ করি, অনেক ক্ষেত্রেই আছে যারা রাতের বেলা কাজ করে দিনের বেলা ঘুমোয়, এনাদের ক্ষেত্রেও কিন্তু ইনডাইজেশন হওয়ার একটা প্রবল চান্সেস রয়েছে। এইবারে এই ইনডাইজেশনটা আমরা কিভাবে রেগুলার লাইফস্টাইলের মাধ্যম দিয়ে আমরা সঠিক করব। আমরা যদি একটা সঠিক রুটিন মেনটেন করি তাহলেই কিন্তু আমরা এই ইনডাইজেশন ব্যাপারটাকে ঠিক করতে পারি। এইবারে আমরা ইনডাইজেশনের সব থেকে বড় একটা রিজন হলো সেটা হচ্ছে স্ট্রেস। এই যে এই অ্যাক্টিভিটি যেগুলো বললাম, এই অ্যাক্টিভিটির থ্রুতে আমাদের শরীরে একটা স্ট্রেস তৈরি হয়। এই স্ট্রেস থেকে অ্যাকচুয়ালি এই ইনডাইজেশন একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়। সেই জন্য আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলোকে কম করব বা করব না, এবং কোনো কোনো গুড হ্যাবিটস আছে যেগুলোকে করব যার থ্রুতে আমরা ঠিক থাকবো। প্রথম হচ্ছে আমরা অলওয়েজ চেষ্টা করব আমাদের এই স্ট্রেস লেভেলটাকে এটা কম করার। বিভিন্ন রকম কালারফুল শাকসবজি বা ফ্রুটস খাবো যাতে করে আমাদের ফিজিক্যাল মেন্টাল একটা সাপোর্ট হয়। সাথে সাথে আমরা চেষ্টা করব যে আমাদের ইটিং প্যাটার্নটা একটু চেঞ্জ করার। কীরকম না, একটু ধীরে ধীরে খাবো, ছোট ছোট বাইট নিয়ে খাবো, ততক্ষণ পর্যন্ত চেবাবো যতক্ষণ পর্যন্ত সেটা জল না হয়ে যায়। তারপর আমাদের গ্রাসনালি অর্থাৎ ইসোফেগাসে আমরা খাবারটাকে দেবো। এতে করে ইনডাইজেশন হওয়ার চান্সেস অনেকখানি কমবে। যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল কনজিউম করেন, বা ধরুন বিভিন্ন রকম স্মোকিং করেন, বা ধরুন প্রচুর সফট ড্রিঙ্কস বা ক্যাফিন জাতীয় জিনিসপত্র নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেগুলোকে আপনারা ডিক্রিজ করুন, যতটা পারেন রিডিউস করুন, কমান। এবং সাথে সাথে আমরা অলওয়েজ চেষ্টা করবো আমাদের রাত্রের ঘুম এবং ডিনার এই দুটোর যে গ্যাপ, ইট শুড বি অ্যাটলিস্ট 2 to হাফ অ্যান আওয়ার, মানে 2 থেকে আড়াই ঘন্টার একটা গ্যাপ অবশ্যই হওয়া চাই। তার কারণ আমরা যখন ঘুমোই আমাদের অর্গ্যানসগুলো রেস্ট পাওয়া দরকার। আপনি যখন খেলেন তার আধা ঘন্টা পরেই ঘুমোতে চলে যাচ্ছেন, তাতে করে কী হয়, অর্গ্যানসগুলো ভেতরে চলতে থাকে এবং আপনি টেম্পোরারি প্যারালাইজড হয়ে যান যখন ঘুমোন। তো তাতে একটা একটা বডিতে একটা একটা প্রবলেম তৈরি হয়। জন্য আমরা চেষ্টা করব যে অ্যাটলিস্ট ডিনার এবং ঘুমানোর মাঝে যেন অন্ততপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা ব্রেক থাকে। থ্যাংক ইউ সো মাচ।